গ্রাম পঞ্চায়েতের নিয়োগ নিয়ে তোমাদের মনে অনেক প্রশ্ন আছে, তার মধ্যে কিছু প্রশ্ন আজকে তোমাদের সামনে রাখলাম। যেমনটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, রেজিস্ট্রেশন কবে শেষ হবে, যেই রেজিস্ট্রেশনটা চলছে এখনও বর্তমানে চলছে, আর তোমাদের সমস্ত ডিটেলসে আলোচনা করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমরা অনেক কিছু জানতে পারো। তাহলে রেজিস্ট্রেশনটা কবে শেষ হবে সেইটা আমরা প্রত্যেকটা হ্যাশট্যাগ নাম্বার 1, হ্যাশট্যাগ নাম্বার 2 কি, গ্রাম পঞ্চায়েতের যে ফর্ম ফিল আপটা কবে শুরু হবে। রেজিস্ট্রেশন হচ্ছে যেটা কিনা ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়নি, সেটা কবে শুরু হবে সেটা তোমাদেরকে বলবো। হ্যাশট্যাগ নাম্বার 3, পরীক্ষা কবে শুরু হবে, এই পরীক্ষাটা কবে শুরু হবে। হ্যাশট্যাগ নাম্বার 4, জয়েন লেটার কবে পাবে, মানে এই পরীক্ষার। আর হ্যাশট্যাগ নাম্বার 3, যেটা কিনা তোমাদের সাথে লাস্টে আলোচনা করব। মেন প্রথম আমাদের যেটা হ্যাশট্যাগ নাম্বার 1, সেটা হচ্ছে রেজিস্ট্রেশন কবে শেষ হবে। দেখো, বর্তমানে গ্রাম পঞ্চায়েতের যে নিয়োগ 2024 সালে যে নিয়োগটা বেরিয়েছে, তার মধ্যে যেটা কিনা রেজিস্ট্রেশন চলছে, রীতিমতো চলছে বর্তমানেও, সেটা একটা সময় শেষ হবে। সেটা হচ্ছে, ডেটটা তোমাদেরকে বলে দিই, যে 18/4/2024 শেষ হবে। মানে আজকে 15 তারিখে ভিডিওটা বানাচ্ছি, তাহলে 15 তারিখ, 15, 16, 17, 18, মানে 4 দিন সময় পাবে। আর তোমরা যদি এখনও রেজিস্ট্রেশন না করে থাকো, তাহলে এই 18 তারিখের মধ্যে প্রত্যেকে রেজিস্ট্রেশন করে নাও। না, রেজিস্ট্রেশন যদি করা না থাকে, তাহলে তোমরা কিন্তু এই ফর্ম ফিল আপটা করতে পারবে না। তার জন্য তোমাদের বলছি, তোমরা শুধুমাত্র যদি 8 ক্লাস পাস করে থাকো, তবে কিন্তু এইখানে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে। তারপরে যেটা ফর্ম ফিল আপটা ডেট বেরোবে, সেটা তোমাদেরকে এখন তো জানিয়ে দিচ্ছি। আমরা তো বুঝতে পারলাম যে রেজিস্ট্রেশন শেষ হচ্ছে কত, 18 তারিখ, কিন্তু এই ডেটটা অনেক সময় বাড়িয়েও দেওয়া হয়। যদি তারা বোঝে এখনও অনেকে রেজিস্ট্রেশন করেনি, তাহলে ওই ডেটটা বাড়িয়েও দিতে পারে। এবার আমরা চলে আসবো হ্যাশট্যাগ নাম্বার 2, গ্রাম পঞ্চায়েতে যে ফর্ম ফিল আপটা কবে শুরু হবে। কেন, আমাদের তো এখন রেজিস্ট্রেশন চলছে, ওটা শেষ হলে আমাদের কি হবে, আমাদের ফর্ম ফিল আপটা শুরু হয়ে যাবে। কিন্তু আবার এটাও হতে পারে, মোটামুটি যা জানা গেল, যে রেজিস্ট্রেশনও চলতে পারে প্লাস ফর্ম ফিল আপও চলতে পারে। কিন্তু যদি না চলে, 18 তারিখ তো লাস্ট ডেট দেওয়া আছে, তার জন্য তোমাদেরকে বলছি যে ফর্ম ফিল আপের আগে এখন যেহেতু রেজিস্ট্রেশন চলছে, সেটা প্রত্যেকে করে রাখবে। শুধুমাত্র 8 ক্লাস যদি পাস করে থাকো, আর শুধুমাত্র 8 ক্লাস পাস করলেই তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারছো। আর তোমাদের প্রায় 45 বছর পর্যন্ত কিন্তু বয়স যদি হয়ে থাকে, 18 বছর থেকে 45 বছর হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। তো যাই হোক, এবার যেটা কিনা আমরা মেন যে টপিকে আসবো, ফর্ম ফিল আপ কবে হবে। অফিসিয়ালভাবে কোনো নোটিফিকেশন বেরোয়নি যে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, কিন্তু তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করছিলে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। তবে তোমরা এই ডাটা অনুযায়ী যেহেতু 18 তারিখে শেষ হয়ে যাচ্ছে রেজিস্ট্রেশন, ঠিক তার পরের দিনই কিন্তু আমাদের এই ফর্ম ফিল আপটা শুরু হতে পারে। রেজিস্ট্রেশন শেষ হচ্ছে কবে, 18 তারিখে। 18 তারিখ কমপ্লিট হওয়ার পরেই কিন্তু আমাদের অফিসিয়াল তরফ থেকে কিন্তু ফর্ম ফিল আপের ডেটটা কিন্তু প্রকাশিত করবে। তো ধরে নাও প্রায় 18 তারিখের পরে কিন্তু ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে। শুধু রেজিস্ট্রেশন করে রাখলেও আবার দিকে হবে না, কিন্তু লাস্টে তোমাদেরকে ফর্ম ফিল আপটা করতে হবে, তাহলে কিন্তু তোমাদের টোটাল বিষয়টা কমপ্লিট হবে। এবার পরীক্ষা কবে হবে, দেখো এখন এপ্রিল মাস চলছে, পরপর 2 মাস সামনে যেহেতু ভোট আছে, এই 2 মাসের মধ্যে কোনো পরীক্ষা হওয়ার সম্ভাবনা একদম নেই বললেই চলো, 0%। এই 2 মাস ভোট পেরিয়ে গেলে কিন্তু আমাদের এই পরীক্ষাটা হয়ে যাওয়ার সম্ভাবনা এখানে। তাহলে মোটামুটি 2 থেকে 3 মাস তোমরা কিন্তু সময় পাচ্ছ এই বিষয়ে পড়াশুনোর জন্য। তাহলে বুঝতে পারলে পরীক্ষার জন্য। এবার জয়েন লেটার, দেখো জয়েন লেটার বলতে কবে হবে একদম সঠিক সিদ্ধান্ত তো নেওয়া সম্ভব না। তবে মোটামুটি ধরে নাও এই বছর তো আর হচ্ছে না, কেন তোমরা দেখতেই পাচ্ছ আগামী যে সমস্ত এক্সামগুলোর ব্যাপারটা যদি আমরা খেয়াল করি, তাহলে একটা এক্সাম কমপ্লিট হতে হতে বছর লেগে যায়। তো মোটামুটি এক্সাম কমপ্লিট হবে, তারপরে তো জয়েন লেটার নিয়ে সে চিন্তা আলাদা রকম। কিন্তু অনেকে তোমরা কোশ্চেন করছিলে, তার জন্য এই পয়েন্টটা তোমাদের জন্য রাখা হলো। এবার যে ক্লাসগুলো, এই যে গ্রাম পঞ্চায়েতের সঠিক প্রস্তুতি নেবে কি করে, দেখো মেন কথা হচ্ছে যেহেতু 8 ক্লাস লেভেলের থেকে শুরু, তাহলে প্রশ্ন লেভেলগুলো কিন্তু ওরকম আশেপাশেই হবে। তোমাদেরকে বলে রাখছি যে আমাদের এই চ্যানেল থেকে তোমরা যদি অঙ্কের বিষয়, ম্যাথ, অঙ্কের বিষয়টা, জিকের বিষয়টা, ইংলিশের বিষয়টা, আর এদিকে রিজনিং বিষয়, আর হচ্ছে জিআই, যেটা রিজনিং জিআই একই ব্যাপার, এই টোটাল পার্টটা কিন্তু এইখান থেকে পেয়ে যাবে। প্লে লিস্টে যাও, সেখানে প্রত্যেকটা অঙ্কের চ্যাপ্টারের ভিডিও বানানো আছে। তোমরা ভালো করে খেয়াল করো, ওই কনসেপ্ট একবার শিখে গেলে যে কোনো বই তোমরা যখন নিয়ে প্র্যাকটিস করবে, সমস্ত অঙ্ক কিন্তু তোমরা এখান থেকে পারবে। তো দেখো প্রত্যেকটা তোমাদের জন্য বানানো হয়েছে। আর এছাড়া তোমরা কে
এই ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েতের জন্য স্পেশাল ক্লাস চাও, অবশ্যই প্রত্যেকে কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করে জানাও, তাহলে তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা কিন্তু ক্লাস দিতে থাকবো। সবার শেষে তোমাদেরকে একটা কথাই বলতে চাই যে দেখো, নোটিফিকেশানটা এই কিছুদিনের মধ্যে একদম লাস্ট ফাইনাল নোটিফিকেশানটা আবার বেরোবে, যেটা ফর্ম ফিল আপের জন্য। তখনই তোমাদেরকে এই চ্যানেল থেকে সবার প্রথম আমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তাই তোমরা যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো, আর অবশ্যই বন্ধুদের কাছেও শেয়ার করো যাদের মনে এই ডাউটগুলো আছে। তাহলে ভিডিওটি এই রইলো, তত সময় সব ভালো থেকো। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।